প্রথম ম্যাচটাই যে ট্রিভান্ডেস ব্যাটিং করেছে এবং প্রতিটা শটে আমার কাছে মনে হয়েছে যে ওয়েল ম্যাচিউরড ইনিংসগুলি খেলেছে। অবশ্যই ওদের জন্য দোয়া থাকবে, ইনশাল্লাহ কন্টিনিউ যাতে ভালো প্রসেসে থাকে। ফার্স্ট ম্যাচ থেকে এক্সাইটিং ক্রিকেট, এটা কিন্তু এক্সপেকটেশনের বাইরে ছিল এবং এটাই যে প্লেয়ারদের ওদের ইনভলভমেন্ট এবং ওদের কনসেন্ট্রেশন সব কিছু মিলে আমি বলবো যে এক্সাইটিং ক্রিকেট স্টার্ট হয়েছে। আমরা চাচ্ছি এই কন্টিনিউস যাতে এইভাবে থাকে, ভালো ক্রিকেটটা আমরা দেখতে পাই। অবশ্যই আমরা চাচ্ছিলাম যে এই প্ল্যাটফর্মটা ইয়াং প্লেয়ারদের জন্য যাতে একটা বিরাট অপরচুনিটি আসে এবং এই ফরম্যাটের আর কোনো কিন্তু আমাদের লোকাল প্লেয়ারদের জন্য নাই বিপিএল ছাড়া। তো এটা কন্টিনিউস এই প্রসেসের মধ্যে থাকলে ইনশাল্লাহ আশা করি যে কিছু প্লেয়ার এমন প্লেয়ার পারফর্মার পাওয়া যাবে যেটা আমাদের ইন্টারন্যাশনাল এরিনার জন্য কাজে লাগবে এবং কন্টিনিউস ভালো উইকেটে খেলার জন্য এই বছরে আমরা চাচ্ছিলাম যে ডিফারেন্ট ভেন্যুতে যাতে খেলা হয়, যাতে উইকেটের স্ট্যান্ডার্ডটা যাতে একই রকম থাকে। তারপর এটা ডিফিকাল্ট, কারণ কন্টিনিউ 24 তারিখ পর্যন্ত এখানে খেলা হবে, তারপরে উইকেট নিয়ে অবশ্যই চ্যালেঞ্জিং থাকবে একটা। তারপরে আশা করছি যে ওয়েদার কন্ডিশন ভালো আছে, ময়েশ্চার আছে, এখানে বল ব্যাটে আসছে, তো প্লেয়ারদের জন্য একটা অপরচুনিটি, বোলারদেরও হার্ডওয়ার্ক করতে হচ্ছে। সব কিছু মিলে বলবে টুর্নামেন্টটা এক্সাইটিং হবে এবং আরও ভালো কিছু দেখার অপেক্ষা। এই এক্সাইটিং ক্রিকেটগুলি হলে কিন্তু দর্শকদের আকর্ষণটা কিন্তু আসবে। তো এটার জন্য কিন্তু দরকার পারফরমেন্স এবং প্লেয়ারদের মাঠের পারফরমেন্স, ম্যাচের স্ট্যান্ডার্ড যদি একটা ভালো পর্যায়ে থাকে, দর্শক কিন্তু অটোমেটিক আসবে। আর এখানে আবার লাইভ টেলিকাস্ট হচ্ছে, যার কারণে হয়তো বা এটা হচ্ছে মানুষের মনে কিন্তু এখনও ঢুকে না। আমার মনে হয় যে ফার্স্ট ম্যাচটা দেখে হয়তো আকর্ষণটা বাড়বে, তারপর দর্শকদের মনে আসা শুরু হবে। আশা করি যে সামনের ম্যাচগুলি থেকে অবশ্যই আসা শুরু হবে। টি-20 ক্রিকেটের সবচেয়ে ইম্পর্টেন্ট হলো পাওয়ার হিটিং। তো এখানে এই জায়গায় কিন্তু অনেকগুলি ল্যাকিংস ছিল আমাদের, পাওয়ার প্লেটা ইউটিলাইজ করা এবং ডেথ ওভারগুলিটা ইউটিলাইজ করা। মাঝখানে কিছু কিছু জায়গায় আপনার 4-5টা উইকেট পড়ে যায়, তারপরে 6-7 নম্বর ব্যাটসম্যানদের ব্যাটিংয়ের স্ট্রাইক রেটগুলি রোটেট করা, এই জায়গাগুলিতে যথেষ্ট ল্যাকিং ছিল। যেহেতু আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ কিন্তু আমাদের খেলোয়াড়দেরকে টি-20 এক্সপিরিয়েন্সে দিতে পারিনি, কারণ আমাদের এই ফর্মেটে বিপিএল ছাড়া আর কোনো খেলা নেই। তো আপনার যখনই রিজিওনাল জায়গাগুলিতে আমাদের যত বেশি টি-20 ক্রিকেট হবে, এই এক্সপিরিয়েন্সটা পাবে প্লেয়ারদের, তখনই আপনি কিন্তু নাম্বার অফ পারফর্মার পাবেন। তখন কিন্তু ইন্টারন্যাশনালি নাই প্লেয়ারদের লেকিংসগুলি কিন্তু প্রোভাইড করা যায়। তো সেই জায়গায় ওই জায়গা থেকে কিন্তু আমরা অনেক পিছিয়ে ছিলাম। এখন যেহেতু এই ফর্মেটটা শুরু হয়েছে, এটা যদি কন্টিনিউ যদি প্রতি বছরই ঠিক রাইট টাইমে যদি করা যায় এবং আমাদের যারা ন্যাশনাল পুলের যে খেলোয়াড়রা আছে সবার অংশগ্রহণ করা যায়, তো আমার মনে হয় যে ইয়াংস্টার থেকে এক্সপিরিয়েন্স প্লেয়ার সবার সম্মিলিতভাবে একটা ভালো কিছু ফিডব্যাক এখানে আশা করা যায়। ব্যাক টু ব্যাক সিরিজ চলতে থাকে। তো আপনি আগে থেকে চিন্তা ভাবনা করার সময় কিন্তু এখন চিন্তা করতে হয় কালকে সিরিজটা নিয়ে কাকে নিয়ে খেলবে, ওইভাবে কিন্তু নির্বাচকদের আগাতে হয়। তো সেই হিসাবে চিন্তা করে কিন্তু আগাতে হয়। আপনার বিশ্বকাপ 2026-এ, এখন এটা 2024 ডিসেম্বর চলছে, পুরোপুরি 1 বছর 1.5 বছরের মতো সময় আছে হাতে। এখানে কিন্তু অনেকগুলি সিরিজ খেলবে, প্লেয়ারদের ফিটনেস, প্লেয়ারদের ইনজুরি কোনো সমস্যা থাকে কি না, সব কিছু চিন্তা ভাবনা করে অ্যাটলিস্ট আপনার 2 থেকে 3 মাস আগে কিন্তু টিমটা ঠিক করতে হয় বিশ্বকাপে কোন স্কোয়াডটা খেলবে। এর বাইরে কিন্তু ওইভাবে চিন্তা করা যায় না। ঠিক, অবশ্যই অভ্যাসটা তো ভেরি ইম্পর্টেন্ট এবং এই প্রসেসটাই আমরা চাচ্ছি যে কন্টিনিউ এই প্রসেসে থাকলেই তো প্লেয়ারদের স্ট্রাইক রেট বাড়বে এবং বোলারদের জন্য হার্ডওয়ার্কটা শুরু হবে, স্পেশালি ডেথ ওভারগুলিতে বল করা এবং ইনিশিয়ালি পাওয়ার প্লেতে বল করা। সব কিছু মিলে বলবো যে এই টুর্নামেন্ট থেকে অবশ্যই ভালো কিছু আমরা পাবো বলে আশা করছি।